واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين যদি কোনো সীমা লঙ্ঘন করে থাকে, যদি মহান আল্লাহ তাআলাকে বলি আল্লাহ তাআলা যেন ক্ষমা করেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা। হে আল্লাহ, অতীতে যোগ্য লোকগুলা কাড়ে তুমি যে বাদ চাপিয়েছ, আমার মতো দুর্বলের কাছেই করছ। ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا وغفره যে ভাগ বইতে পারবো না এবার আমাকে দিও না। ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين প্রিয় সহকর্মীবৃন্দ, আমার কোন ভুলের কারণে আমাকে ঘৃণা করবেন না। আরো বেশি দরদ দিয়ে আমার কাছে আপনারা পৌঁছে যাবেন। আমাকে সমালোচনা করে আপনারা সংশোধন করে দিবেন, সোজা করে দিবেন। আপনাদের এই সমালোচনা আমি যাতে খোলা দিল দিয়ে কবুল করতে পারি, আল্লাহ তাআলা আমাকে সেই তাল দান করুন। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা আপনাদের কৃতজ্ঞতা আদায় করছি। অতি সর দাওয়াতে আপনারা সকলেই আমাদের দাওয়াতে সাড়া দিয়ে এখানে উপস্থিত হয়েছে। আপনারা নিজ নিজ দায়িত্বের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি বিশ্বাস করি অনেক গুরুত্বপূর্ণ কাজ রেখে আপনারা এখানে এসেছেন। আপনাদের এই ঋণ পরিশোধ করার কোন যোগ্যতা আমাদের নেই। শুধু আল্লাহ তাআলার দরবারে দোয়া করি আপনাদের এই উদারতা, এই বন্ধুত্ব, আপনাদের আমাদের প্রতি ভালোবাসার উত্তম প্রতিদান আল্লাহ যেন আপনাদের সকলকে দান করেন। সম্মানিত রাজনৈতিক সহকর্মীবৃন্দ, তিনি বন্ধুগণ, আমরা দেশের সাথে জনগণের সাথে একসাথে কাজ করি। আমরা মানুষ, অনেক সময় আমাদের চিন্তা মিলে যায়, আবার অনেক সময় মিলেও না। যখন মিলে যায় তাতে কোনো বিপত্তি ঘটে না, কিন্তু যখন মিলে না তখন স্বাভাবিকভাবেই আমাদের মধ্যে কষ্ট, যন্ত্রণা, মান অভিমান তৈরি হয়। আপনাদের কাছে বিনয়ী অনুরোধ, আমাদের এই যন্ত্রণা, মান অভিমান যেন জাতির কোনো ক্ষতি না করে, এটি যেন আমাদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। আমরা যেন পরস্পরের সাথে পরামর্শের ভিত্তিতে সমাধান করে নিতে পারি। আমাদের জাতি একটি মজলুম জাতি। স্বাধীনতার 54 বছরে সকলেই স্বীকার করেন যে এই জাতি স্বাধীনতার প্রকৃত স্বাদ ভোগ করতে পারে নাই। কেন পারে নাই? মূলত দুটি কারণই এর জন্য দায়ী। একটি হচ্ছে দুর্নীতি, আর একটি দুঃশাসন। এই দুর্নীতি আর দুঃশাসনের কারণেই আমরা আমাদের উপর অর্পিত প্রিয় জনগণের দায়িত্বের হক আমরা আদায় করতে পারি। এই দায়বোধ থেকে আমরাও মুক্ত নই। যদিও বাংলাদেশ জামাত ইসলামী সবসময় চেষ্টা করে এসেছে জনগণের কল্যাণে চিন্তা করার, পরিকল্পনা নেওয়ার এবং কর্মসূচি গ্রহণ করার, তারপরেও তো আমরা মানুষের সংগঠন। ভুল ত্রুটির ঊর্ধ্বে আমার মুঠেই নয়, আমাদের ধারাও ভুল ত্রুটি হয়ে যায়। আমরা প্রিয় জাতির কাছে বারবার এই ভুলের জন্য ক্ষমা চাইতেই থাকি। একদল মানুষ আমাদের এই ক্ষমা চাওয়াকে পছন্দ করেন না। তারা বলেন এত ক্ষমা চাওয়ার দরকার কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা যাকে বেহেশতের ওয়ারেন্ট দিয়েছেন, আগের পরের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করার সুসংবাদ দান করেছেন, তিনি বলেছেন, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো আমি দিনে কমপক্ষে 70 বার অথবা 100 বার আমি আমার আল্লাহর কাছে ক্ষমা চেয়ে থাকি, তওবা করে থাকি।
যার আল্লাহ আগের পরে সব মাফ করে দিয়ে জান্নাতের ওয়ারেন্টি দিয়েছেন, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন এই মাপ চাওয়াটা মুহূর্তের লক্ষণ। দুনিয়ার বোঝা দুনিয়ায় হালকা করার সুবিধা, দুনিয়ার বোঝা ঘাড়ে করে আখেরাতে যাওয়ার প্রয়োজন নেই, এ বোঝা এখানেই হালকা হয়ে যাওয়া দরকার।